আসসালামু আলাইকুম, ইসমাইল তাহসিন ইসলাম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা কোথায় সেটা আপনারা কিছু হলেও বুঝতে পারছেন, কারণ আজকে হচ্ছে বরিশালের পপুলার জায়গার ভিতর অন্যতম একটি জায়গা অ্যাডামস, মানে অ্যাডামস পার্ক নামে পরিচিত। তো আমরা সেখানে ঘুরতে আসছি এবং এখানে আহামরি কি দেখার আছে বা এখানে আপনারা আসবেন কি উপভোগ করবেন এটা আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন আজকের ভিডিওটি। লেটস গো। বরিশালের মানুষের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হচ্ছে অ্যাডামস পার্ক। আপনি এই পার্কে গেলে একসাথে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তার ভিতরে একটা হচ্ছে নৌকা ভ্রমণ। নদীর কোলাহল, নদীর বাতাস, নদীর উষ্ণতা আপনি উপভোগ করতে পারবেন। অ্যাডামস পার্কে যাওয়ার জন্য প্রথমেই আপনাকে আসতে হবে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক। আর বরিশালের মানুষ মুক্তিযোদ্ধা পার্ক চিনে না এমন কেউ নাই। মুক্তিযোদ্ধা পার্কে আসার পরে আপনি একটা ট্রলারে উঠবেন। ট্রলারে আপনার ভাড়া নেবে 20 টাকা। তো আমরা যারা আসছিলাম, আমার বন্ধুবান্ধব, তারা ট্রলারে উঠে গেছি। ট্রলার অলরেডি ছেড়ে দিয়েছে। এক কথায় অসাধারণ অনুভূতি ফিল করলাম। নদীর উষ্ণতা, কোলাহল শেষে আমরা অ্যাডামস পার্কের কিনারে চলে আসছি, অর্থাৎ গেটের কাছে চলে আসছি। ও মাই গড, আমি জাস্ট অবাক হয়ে গেছি। গেটের ভিতরে ঢোকার পরেই প্রথমে যে ভিউটা, এক কথায় অসাধারণ একটা ভিউ। মানে আপনার যদি মন খারাপ থাকে, আপনি যদি ডিপ্রেশনে ভুগতে থাকেন, বা আপনার যদি একাকিত্ব ফিল হয়, তাহলে আপনি অ্যাডামস পার্কে ঢোকার পরে প্রথমে যে মূল ফটক বা গেটের অংশ, ওইখানে ঢোকার পরে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক আমারও মন অটোমেটিক ভালো হয়ে গেছে। এখানে রয়েছে স্বাচ্ছন্দ্যবোধ, গ্রামীণ পরিবেশ। 20 টাকা ট্রলার ভাড়া দিয়ে, 30 টাকা গেট ভাড়া দিয়ে ভিতরে ঢোকার পরে আমার কাছে খুবই সুন্দর লাগছে। এক কথায় মনোরম পরিবেশ। আপনি শীত হোক বা গরম হোক, যে কোনো পরিবেশে যদি অ্যাডামস পার্কে যান তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। পার্কের ভিতরে হাঁটতেছি, না জানো সাজানো ফুলের বাগানের ভিতরে হাঁটতেছি, এমন ফিল অনুভব করতেছি। কিছুদূর সামনে যেতে না যেতেই দেখতে পেলাম বিশাল একটা গোলাপ ফুলের বাগান। আর গোলাপ ফুলগুলো এতটা বড় যেটা বলার বাহিরে। পার্কের চারপাশে যেভাবে ফুল গাছ, ফল গাছ লাগানো, ঠিক তার মাঝখানে রয়েছে একটা বিশাল দিঘি। দিঘির ভিতরেও বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। আর এই গোলাপ ফুলগুলো এতটা বড় যেটা বলার বাহিরে, তাই আমি একটা ফুটেজ নিয়ে নিয়েছি। তারপরে কিছুদূর সামনে গেলে দেখতে পাবেন ফটো তোলার জন্য ফটো সেশন তৈরি করে রেখেছে। আপনি হয়তো চট্টগ্রাম, খাগড়াছড়ি কিংবা বান্দরবন যান নাই, বা ঝর্ণার ফিল অনুভব করেন নাই। তো আপনি এখনই অ্যাডামস পার্কে চলে যান এবং ঝর্ণার ফিল অনুভব করতে পারবেন। কিছু দূর গেলেই দেখতে পাবেন মাথার উপর দিয়ে ছাতা দিয়ে ছায়া আবৃত একটা স্থান। এখানে আপনি ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন।